বাংলাদেশের তৈরি পোশাক খাত এবার কি যুক্তরাষ্ট্রের বাজারে বড় সুযোগ পেতে যাচ্ছে? চলুন বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নেওয়া যাক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে পাল্টা শুল্ক 35% থেকে কমে 20% নেমে এসেছে। এই পরিবর্তন শুধু ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর নয়, বরং এটি বাংলাদেশের সাম্প্রতিক রপ্তানি খাতের জন্য বড় এক সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 31 জুলাই ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে বাংলাদেশের শুল্ক হার 35% থেকে কমে হয়েছে 20%। এই সিদ্ধান্ত কার্যকর হবে 7 আগস্ট থেকে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছে তৈরি পোশাক খাতের রপ্তানিকারকেরা, কারণ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সবচেয়ে বেশি যে পণ্য রপ্তানি করে তার 86%ই তৈরি পোশাক। গত 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মোট $869 কোটি পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে শুধু পোশাক খাত থেকে এসেছে $754 কোটি। ফলে এই শুল্ক হ্রাস সরাসরি প্রভাব ফেলবে পোশাক রপ্তানিতে। তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় রপ্তানিকারক এশিয়ান ডাফ গ্রুপের এমডি মোহাম্মদ আব্দুল সালাম জানান, 35 থেকে 20% শুল্ক কমে আসাটা একটি বড় স্বস্তির খবর। তার ভাষায়, প্রতিযোগী দেশগুলোর কাছাকাছি পাল্টা শুল্কের কারণে আমরা এখন মার্কিন বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো। প্রতিযোগী দেশগুলোর শুল্ক হারও এই সুযোগ তৈরিতে ভূমিকা রাখছে। ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক হার অনুযায়ী চীনের ওপর পাল্টা শুল্ক 30%, ভারতের ওপর 25%, ভিয়েতনাম ও বাংলাদেশের ওপর 20% এবং কোরিয়ার ওপর 15% নির্ধারণ করা হয়েছে। চীনের ওপর উচ্চ শুল্ক থাকায় সেখান থেকে ক্রয়দেশ স্থানান্তরের সম্ভাবনা বেড়েছে। এর একটা অংশ পেতে পারে বাংলাদেশ। তবে সবাই যে কেবল আশাবাদী তেমন নয়। চট্টগ্রামের ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলসের এমডি এস এম আবু তৈয়ব বলেন, প্রতিযোগিতায় টিকতে হলে এখন অভ্যন্তরীণ ব্যয় কমানো সবচেয়ে জরুরি। কিন্তু দুঃখজনকভাবে ঠিক এই সময়ে বন্দর ও ডিপোর মাশুল বাড়ানো হচ্ছে। তিনি মনে করেন, সরকারের উচিত এসব ব্যয় হ্রাস করে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো। নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক জানান, এই মুহূর্তে কিছুটা সময় রপ্তানির পরিমাণ কমে যেতে পারে, কারণ মার্কিন বাজারের ক্রেতারা শুল্ক হ্রাসের সিদ্ধান্তের প্রভাব বিশ্লেষণ করছে। তবে তিনি আশাবাদী, এই হার যদি বজায় থাকে তাহলে ছোট ও মাঝারি কারখানাগুলো আবার ঘুরে দাঁড়াতে পারবে। স্প্যারো গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডি শোভন ইসলাম বলেন, আমরা এখন ভালো অবস্থানে আছি। চীনের উপর শুল্ক বৃদ্ধির ফলে মার্কিন ক্রেতারা নতুন উৎসের দিকে ঝুঁকছে। তাই বাংলাদেশের জন্য বড় দাগে রপ্তানির সুযোগ তৈরি হবে। তবে তিনি সরকারের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে। যুক্তরাষ্ট্রের বাজারে চীন এখনো পোশাক রপ্তানিতে শীর্ষে থাকলেও ট্রাম্প প্রশাসনের বাণিজ্য যুদ্ধ শুরুর পর চীন থেকে রপ্তানি ধারাবাহিকভাবে কমছে। এর ফলে চীনের অংশবিশেষ ক্রমেই বাংলাদেশ, ভিয়েতনাম ও ভারত সহ অন্য দেশে স্থানান্তর হচ্ছে। যুক্তরাষ্ট্র এখনো বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য। দেশের মোট রপ্তানির প্রায় 18% এই বাজারে যায়। ফলে এখানে প্রতিযোগিতামূলক অবস্থানে থাকা বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। তবে বিশেষজ্ঞদের মত অনুযায়ী এই সুযোগ কাজে লাগাতে হলে শুধু বাইরের বাজার নয়, দেশের ভেতরেও প্রস্তুতি দরকার। বন্দরের খরচ, পরিবহন ব্যয়, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য সহ অন্যান্য অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করে রপ্তানি বাড়ানো সম্ভব। সবশেষে বলা যায়, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হ্রাস বাংলাদেশের জন্য বড় এক সম্ভাবনার জানালা খুলে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সুযোগকে আমরা কতটা কাজে লাগাতে পারবো? সরকার, উদ্যোক্তা ও শিল্প প্রতিষ্ঠান যদি একসাথে কাজ করে তাহলে এই চ্যালেঞ্জে পরিণত হতে পারে নতুন সাফল্যে। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। এই সংক্রান্ত আরো তথ্য জানতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।